হাই ফ্রেন্ড, সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলের নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল বানানোর জন্য ইলিশ মাছগুলোকে নিয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম। ছোটো বড় সকলেরই প্রিয় কিন্তু ইলিশ মাছ। একটু কাটা থাকলেও আমরা কিন্তু ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি। তো ইলিশ মাছের ভাপা, ইলিশ বিরিয়ানি, ইলিশ পোলাও সমস্ত রকমেরই আমরা খাওয়ার চেষ্টা করি এই বর্ষার সিজনটায়। তার জন্য আজকে আমি ভাবলাম যে একটু অন্যরকমভাবে ইলিশ মাছগুলোকে রান্না করি। তো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও একটু হালকা করে ভেজে নেব, এরপর একটি প্লেটে এগুলোকে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে এই তেলেই রান্না করে নেব আমি তরকারিটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আর একদিকে দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো বেগুনগুলোকে। ভালো করে ভাজা করে নিতে হবে। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব, খুব একটা মশলা অ্যাড করার দরকার নেই। বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো এখানে আমি বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবং লালচে কালার আসা পর্যন্ত এগুলোকে ভাজতে হবে। লাল লাল যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। এছাড়া এখানে আর কোনো মশলা দেব না। আর তারপরেই এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু হলুদ লবণ লঙ্কার গুঁড়োটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব জল। জলটা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পরে যখন জলটা ফুটে আসবে তারপরে এখানে দিয়ে দেবো ইলিশ মাছগুলোকে। মাছগুলোকে দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। 5 মিনিট পর রেডি হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তারপরে উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে ধনেপাতাটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার যেহেতু খুব ভালো লাগে তাই আমি এখানে দিলাম। আর ধনেপাতাটা দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য দিয়ে দিলাম। দেখো আমাদের তৈরি হয়ে গেছে ইলিশ দিয়ে বেগুনের ঝোল। তো দেখো কত সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে তোমরা এই রেসিপিটা সার্ভ করতে পারো। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।